এখন আমরা যেই প্রশ্নটির ব্যাখ্যা বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 আদ্র বিশ্লেষিত হয় না কেন? খুবই পপুলার একটা প্রশ্ন। তুমি বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটার ব্যাখ্যা সচরাচর পেয়ে যাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোর্ড পরীক্ষাতে পাবা, কলেজের পরীক্ষাগুলোতে পাবা। পাশাপাশি এই পরীক্ষার মানে এই কোশ্চেনটার ব্যাখ্যা অনেক ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে রিটেন কোশ্চেন আসে মানে অ্যাডমিশন টেস্টে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, ওরাও কিন্তু চেয়ে ফেলে। সো সেই ক্ষেত্রে এইটা খুব ভালো করে তোমাকে বুঝে জানতে হবে। সো প্রথমে আসো, এখানে একটা কথা আছে আদ্র বিশ্লেষিত। আদ্র বিশ্লেষিত মানে কি? আদ্র বিশ্লেষিত কথাটার মানে হচ্ছে ওয়াটার বা পানি দ্বারা বিশ্লেষণ, মানে পানি দিয়ে ওইটাকে স্যাঁতসেঁতে করে ফেলা, মানে পানি দিয়ে ধুয়ে ফেলা। সোজা কথা, পানি দিয়ে ধুয়ে ফেলা। এখন পানি কেন আদ্র বিশ্লেষিত করতে পারে? দেখো, পানির যে মলিকিউল আছে, পানির মলিকিউলে ভালো করে খেয়াল করলে দেখবা ওয়াটারের এখানে অক্সিজেনের ওপর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, বাকি 2 হাতে একটা একটা করে হাইড্রোজেন থাকে। তাহলে এই যে পানির মলিকিউলে যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত জোড় ইলেকট্রনগুলো কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার সক্ষমতা রাখে। সো এরা যাদের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে তাদেরকেই কিন্তু এরা আদ্র বিশ্লেষিত করবে। এখন প্রশ্ন হচ্ছে CCl4 এবং SiCl4 এই দুইটার ভিতরে কার সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে? সো আমরা দেখেই বুঝতে পারতেছি যেহেতু SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, তার মানে SiCl4 এর সাথে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয় আর CCl4 এর সাথে হয় না। এখন প্রশ্ন হচ্ছে কেন হয় না? কেন হয় না এইটা বোঝার জন্য আমাদের এই দুইটা যৌগ থেকে কেন্দ্রীয় পরমাণুকে তুলে আনতে হবে। সো SiCl4 এই যৌগের আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সিলিকন, আর CCl4 এই যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। সো সিলিকনের তোমার ইলেকট্রন বা প্রোটন সংখ্যা হচ্ছে 14, কার্বনের হচ্ছে 6। এখন তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে সিলিকনের ক্ষেত্রে কি আসবে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p, এই পর্যন্ত 10, 2 12 আর 2 14। সো এই আসলো তোমার সিলিকনের ক্ষেত্রে 14। বাট কার্বনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো 1s2 2s2 2p2 এই পর্যন্ত আসে, 6টা ইলেকট্রন, 1s2 2s2 2p2। তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা কার্বনের ক্ষেত্রে এটা কিন্তু p অরবিটাল পর্যন্ত সীমাবদ্ধ আছে। কার্বনের ক্ষেত্রে কোনো 3 অরবিটালে যায়ই নাই, মানে 2s 2p পর্যন্তই সীমাবদ্ধ, 3s 3p পর্যন্ত যায় নাই। কিন্তু সিলিকনের ক্ষেত্রে কিন্তু 3s 3p পর্যন্ত গেছিল। আর আমরা জানি অরবিটালের বিন্যাসের ক্ষেত্রে আমরা গত যেই গুণগত রসায়নের ব্যাখ্যাগুলো দেখছিলাম ওখানে দেখছিলাম যে এই জায়গাতে 3s 3p পর্যন্ত যাওয়া মানে এখানে কিন্তু 3d অরবিটাল সম্ভব। বাট এখানে যেহেতু 2s 2p পর্যন্ত গেছে, এখানে কিন্তু 2d অরবিটাল সম্ভব না। সো এখানে 2p পর্যন্ত সীমাবদ্ধ আছে। তার মানে অরবিটালের ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে 3d ফাঁকা অরবিটাল আছে, কার্বনের ক্ষেত্রে 3d ফাঁকা অরবিটাল নাই। তার মানে আমরা এখানে ব্যাখ্যা লেখার সময় বলতে পারি যে সিলিকনে ফাঁকা d অরবিটাল বিদ্যমান, ফাঁকা d অরবিটাল বিদ্যমান। সো ফাঁকা d অরবিটাল বিদ্যমান কোথায়? আমাদের SiCl4 এ। কিন্তু যখন আমি CCl4 এর কার্বন নিব তখন ফাঁকা d অরবিটাল বিদ্যমান না। ঠিক আছে, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমাদের ভালো করে বুঝতে হবে। এখন যদি কোথাও ফাঁকা d অরবিটাল বিদ্যমান থাকে তাহলে কি ঘটবে? দেখো, ফাঁকা d অরবিটাল বিদ্যমান থাকলে সোজা কথা এখানে 3d অরবিটাল যদি আমাদের ফাঁকা থাকে, 3d অরবিটাল যদি ফাঁকা থাকে, এই ফাঁকা d অরবিটালে এই একটা একটা করে পানি তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য এখানে বসতে পারবে। একটা একটা করে পানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য এখানে বসতে পারবে। সো পানিগুলা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য যদি এই জায়গায় বসে তাহলে এরা অনায়াসে আদ্র বিশ্লেষিত হবে। একদম সোজা কথা, অনায়াসে আদ্র বিশ্লেষিত হবে। তাহলে এই জায়গায় যেহেতু d অরবিটাল নাই, এরা আদ্র বিশ্লেষিত হচ্ছে না। এখানে যেহেতু d অরবিটাল আছে, এরা আদ্র বিশ্লেষিত হচ্ছে। তাহলে এটা আমি রিঅ্যাকশনের মাধ্যমে প্রকাশ করব কিভাবে? সোজা কথা, আমি যখন CCl4 এর সাথে পানি নিব তখন যেহেতু d অরবিটাল নাই তাহলে বসতেই পারবে না। তাহলে রিঅ্যাকশন কি হবে? নো রিঅ্যাকশন। এখানে তুমি ক্রস দিবা অথবা লিখবা নো রিঅ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। বাট যখনই তুমি SiCl4 এইটার সাথে পানি দিবা তখন একটা চমৎকার ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? দেখো, এই জায়গায় এই সিলিকনের সাথে ক্লোরিন এরা কিন্তু একটা উচ্চ ল্যাটিস শক্তি দ্বারা আবদ্ধ ছিল।
উচ্চ ল্যাটিস শক্তি দ্বারা আবদ্ধ ছিল। এখন যখনই আমরা এর সাথে একটা পানির মলিকিউল দিতেছি কি করতেছে দেখো, এই জায়গার এই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিন নিজে হাইড্রোজেন ক্লোরাইড অপসারণ করতেছে, আর এই জায়গার যে OH এর এই অক্সিজেন এখানে এসে ডি অরবিটালের সাথে এসে বসে যাচ্ছে। তার মানে একটা HCl চলে যায়, একটা OH কিন্তু বসে যাচ্ছে। এভাবে 4টা HCl তুমি অপসারণ করে 4টা OH যদি বসাও, তাহলে এই জায়গা থেকে তুমি বিক্রিয়া শেষে লিখতে পারবা SiOH প্লাস 4HCl। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু তোমার সেই কমপ্লিট আদ্র বিশ্লেষণের বিক্রিয়া, সো এটাই হচ্ছে আমাদের SiCl4 এর যে আদ্র বিশ্লেষণের ফিনোমেনা ঘটনাটা কি ঘটলো, একদম সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো। আমাদের SiCl4 আদ্র বিশ্লেষিত হওয়া মানে হচ্ছে পানি দ্বারা বিশ্লেষিত হওয়া, এবং পানি দ্বারা বিশ্লেষণ তখনই সম্ভব যখন আমাদের এই যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু আছে সেখানে ফাঁকা ডি অরবিটাল আছে। সো ফাঁকা ডি অরবিটাল কার আছে দেখো, কার্বনের ক্ষেত্রে নাই কিন্তু সিলিকনের ক্ষেত্রে আছে। ইলেকট্রন বিন্যাস করে এটা দেখিয়ে দিতে হবে। এরপরে তুমি এই কথাটা সুন্দর মতো লিখবা, লেখার পরে বলবা যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই তার মানে এখানে আমাদের কোনো পানি আদ্র বিশ্লেষিত হতে পারবে না, কিন্তু সিলিকনে যেহেতু আছে সিলিকনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করবে। তো ঠিক যেইভাবে আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, তুমি যদি তোমার খাতায় এইভাবে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস উপস্থাপন করতে পারো এবং ব্যাখ্যা দিতে পারো, তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।